এই বন্ধু রাষ্ট্রের ইশারায় ইঙ্গিতে আপনারা সবাই জানেন দিল্লির প্রেসক্রিপশনেই বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে বিষ প্রয়োগ করে শহীদ করে দেওয়া হয়েছিল 14ই আগস্ট। জোরে বলেন কথা ঠিক কিনা? বেশি দিন যায় নাই, অল্প দিনের ব্যবধানেই সেই সরকার চলে গিয়েছে, নাকি পালিয়ে গেছে? কোথায় গেছে বলেন? কোথায় গেছে? যাকেই বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছিল তিনি বলেছিলেন, আমাদেরকে মৌলবাদী বলো, আমরা মূলে আছি, আর তোমরা আগাবাদী। আমরা মূলে আছি, গোড়ায় আছি, তোমরা আগায় থাকো। এই 12 কোটিতে আস্তে করে ঝাঁকা দেবে, মামাবাড়ি দিল্লি গিয়া পড়বা। কথা ঠিক কিনা বলেন? বিশ্বের 208টি দেশ, উনি কোন দেশের কথা বললেন না। আমেরিকা, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জাপান, জার্মান, কোন দেশের কথা উনি বললেন না। উনি বললেন ভারতের কথা। ঠিক দীর্ঘদিন পরে হলেও তার এই বক্তব্যটা সঠিক হয়েছে, প্রমাণিত হয়েছে। আপনি মুস্তাহিদ কাকে বলবেন? আপনি আল্লাহর ওলি কাকে বলবেন? আপনার বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম। উনি বলেছিলেন পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। দেখেছেন, যেই বিচারপতি তাকে রাজা কার বলেছিল, তার সম্মুখে হুমকি ধামকি দিয়েছিল, সেই বিচারপতি ভারতে পালাতে গিয়ে পারেনি। এরপরে তার ওয়ান্ডকোষের বীজ টিপ দিয়ে মানে অজ্ঞান করে জঙ্গলের পারে, আপনার ওই যে কলার পাতার পারে তাকে ওইভাবে রাখা হয়েছিল বিচারপতি মানিক। জোরে বলেন কথা ঠিক কিনা? পালানোর গর্ত, ইন্দুরের গর্ত খুঁজে পাচ্ছিল না। এখনো তাই বহু মানুষ এখনো আছে, এখনো তারা ইন্দ্রের গর্ত খুঁজে পাচ্ছে না যে পালাবে কোন জায়গায়। জোরে বলেন কথা ঠিক কিনা? যে দলটি একটি ইসলামিক দলকে 14 বার নিষিদ্ধ করলো, সেই দলটি অল্প দিনের ভিতরে নিষিদ্ধ হয়ে গেছে। এই ক্ষমতাটা কার?